আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ব্যারিস্টার শাহরিয়ার কবির সাহেব জামাত ইসলামের খুব প্রভাবশালী এবং জনপ্রিয় একজন নেতা। তো ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি। একজন বিতার্কিক হিসেবে আমি একসময়তে বিতর্ক করতাম। তো তার যতগুলো টক শো বা বিভিন্ন জায়গাতে তার যত কথাবার্তা শুনেছি, সে যেইভাবে যুক্তি দিয়ে, ডকুমেন্ট দিয়ে যেভাবে কথা বলে, এইটা আমার কাছে খুব ভালো লাগে। তো ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে ওই দিক থেকে আমি খুব পছন্দ করি। কিন্তু গত একদিন বা দুদিন আগে ব্যারিস্টার শাহরিয়ার কবির কোনো একটা সমাবেশে একটা কথা বলেছেন। এই কথাটা অ্যাকচুয়ালি ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কাছ থেকে আমি কখনো আশা করি না, এবং এইটার আমি একটা নিন্দাই জানাবো বেসিক্যালি। যে ব্যারিস্টার শাহরিয়ার কবির এই ধরনের কথা বলতে পারে, এটা আমার একদম আশার বাইরে ছিল আর কি। তো উনি বলেছেন যে মৃত্যুর পরে কবরে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদের দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে, তো তখন যখন প্রশ্ন করা হবে তখন আমরা যদি জামাতে ভোট দিই, তাহলে অ্যাটলিস্ট আমরা ওই সময়টাতে বলতে পারবো যে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা জামাতে ভোট দিছি। তো বিষয়টা আমাকে খুব হতাশ করছে যে শাহরিয়ার কবির এই ধরনের একটা কথা বলতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে শাহরিয়ার কবির সাহেবকে আমি মেনশন করে বলতে চাই যে যখন জামাত ইসলামের জন্ম হয়নি, মানে ধরেন 1900 সালের শুরুর দিকে বা 1800 সালের দিকে, তখন কি দুনিয়াতে মানুষ ছিল না? তখন মানুষ জন্মায় নাই, তখন মানুষ মারা যায় নাই। তো তারা কবরে যে কি বলবে তাহলে? নাকি আপনার জামাত ইসলামের জন্মের আগে কোনো মানুষ বেহেশতেই যাবে না? তো তারা তখন কি বলবে তাহলে, যারা ওই সময়তে যারা মারা গেছে? এটা নিয়ে কোনো মাসালা আছে আপনার কাছে? তো জামাত ইসলাম বাংলাদেশ, এইটাকে আমি সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের নাম হিসেবে বিবেচনা করতে পছন্দ করি, এবং আমি চাই ব্যাপারটা ওইভাবেই এস্টাবলিশ হোক। তো এই ধরনের ইসলামকে কাজে লাগায় ইসলাম যেভাবে প্রচারণা চালাচ্ছেন আপনারা, এটার জন্যই আপনাদেরকে মানুষ ধর্ম ব্যবসায়ী বলে, যেটা একদমই উচিত না। আপনারা ধর্মীয় চেতনায় বিশ্বাসী, ধর্মীয় চেতনাকে কাজে লাগিয়ে আপনারা ন্যায়পরায়ণতার সাথে আপনারা দেশ পরিচালনা করবেন, আমরা সেটাতেই বিশ্বাস করতে চাই। তো জামাত ইসলাম ওই দিক থেকে মানুষের কাছে অনেক জনপ্রিয় একটা রাজনৈতিক দল। আগামী নির্বাচনে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু এই ধর্ম ব্যবসার এই ব্যাপারগুলো আপনারা বাদ দেন। হ্যাঁ, ধর্মীয় চেতনাকে কাজে লাগায়ে রাজনীতি করার যেই ব্যাপারটা, এই